হাসনাতের গাড়িকে আবারও চাপা দেওয়ার চেষ্টা। আপনারা জানেন গতকাল রাতে ট্রাক দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে হাসনাত সার্জিসের গাড়িতে। ব্যাপারটা দেখেন, হাসনাত সার্জিসকে কেন মেরে ফেলতে চায়? আপনারা জানেন এই লিস্টে হয়তো আমি আপনিও থাকতে পারি, অবাক হবেন না। কারণ পৃথিবীর অনেক দেশে বা ইন্ডিয়া থেকে তো অনেক দূরে কানাডাতেও একজন কিন্তু খালিজিস্তানের নেতাকে মেরে ফেলছে র এই জন্যই কিন্তু কানাডার সাথে আপনার ইন্ডিয়ার যুদ্ধ এক প্রকার। কানাডা সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছে ইন্ডিয়াকে। এটা যারা জানেন তারা তো জানেন, যারা জানতেন না তাদেরকে জানাই দিলাম আর কি, যে কানাডার সাথে যুদ্ধের সূত্রপাতটা হয়েছে এখান থেকেই, যে কানাডার সাথে ইন্ডিয়ার কেন এই যুদ্ধটা হইতেছে। খালিজিস্তানের এক নেতাকে ইন্ডিয়ার কানাডাতে মেরে ফেলে এবং আমেরিকাতে আরেকজনকে মেরে ফেলারও প্ল্যান করে, সেটা ব্যর্থ হয়। বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার পেটের ভিতর, এইখানে যাদেরকে টার্গেট করবে তাদেরকে মেরে ফেলতে পারবে না, এটা আসলে অত্যন্ত ভুল ধারণা। আমি মনে করি অত্যন্ত ভুল ধারণা। এই লিস্টটা আমি আপনিও থাকতে পারি, আমাদেরকে সতর্ক হইতে হবে। হাসনাত সার্জিসকে কেন মারতে চায়? কারণ বর্তমান সময়ে এই বাংলাদেশের এই প্রবলেমে হাসনাত সার্জিসই লিড দিচ্ছে। আমি মনে করি হাসনাত সার্জিসই লিড দিচ্ছে। হাসনাত সার্জিসকেই গলার কাটা মনে করতেছে। কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করতে হইলে এই হাসনাত সার্জিসকে ফেলে দেওয়ার বিকল্প ওরা দেখতেছে না। এই জন্যই তো বারবার এই পরিকল্পনা করতেছে। এই যে অ্যাডভোকেটকে মারা হয়েছে চট্টগ্রামে, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে, সম্পূর্ণ উত্তপ্ত করার পরিকল্পনা। এবং আমি মনে করি চিন্ময় বিষ্ণুকে গ্রেপ্তার করাটাও একটা পরিকল্পনার অংশ ছিল। এখন বলতে পারেন কেন? কারণ আপনারা জানেন চট্টগ্রাম নিয়ে একটা ভয়ঙ্কর পরিকল্পনা কিন্তু ইন্ডিয়া অনেকদিন ধরে করে আসতেছে চট্টগ্রাম নিয়ে। আর চট্টগ্রামে হচ্ছে ইসকনের কি বলবো, মানে আশ্রম হচ্ছে চট্টগ্রামে, ওখানে ইসকন আর ইসকন। এখন এই ইসকনকে চিন্ময় বিষ্ণুকে ঢাকাতে গ্রেপ্তার করে নিয়ে গেছে চট্টগ্রামে। মামলাটা যদি চট্টগ্রাম হয় অবশ্যই চট্টগ্রামে যাইতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে চট্টগ্রামে যাওয়ার পরে অন্য একটা ইস্যু কিন্তু আমাদের কাজে লাগছে এই ব্যাপারটাতে। এখন ইসকন ইস্যুটা বাংলাদেশে মাঠে ঘাটে সবখানে, কিন্তু ঢাকাতে যে একটা বিশৃঙ্খল পরিবেশ ছিল এটা কিন্তু নাই। তার মানে একটা জিনিস চিন্তা করবেন যে বর্তমান বিশৃঙ্খলা ঢাকার বাইরে চলে গেছে, ঢাকাতে নাই। এখানে হয়তো বুদ্ধিমানের কাজ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ৫-৭টা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা ঘটনা সামনে নিয়ে আসি, এই পরিকল্পনা হইতে পারে। শেখ হাসিনা কিন্তু এই কাজগুলোই করছে। আমি জানি না সত্য কিনা, কিন্তু এই পরিকল্পনা হইতে পারে যে ঢাকাতে এত প্রবলেম হইতেছে, তা আমরা ঢাকাকে মুক্ত রাখি, ঢাকার ঝামেলাটাকে আমরা ঢাকার থেকে অনেক দূরে দিয়ে দিই, এটাও হইতে পারে। আবার অনেক পরিকল্পনা হইতে পারে আরেকটা, যে ঢাকার থেকে গ্রেপ্তার করে চিন্ময়কে চট্টগ্রামে নিয়ে যাবো, চট্টগ্রামে যেহেতু ইসকনের সমর্থন বেশি, ওইখানে একটা আন্দোলন হবে, এই ইস্যুগুলো কাজে লাগাবে। যাই হোক, তো এই যে হাসনাত সার্জিস, এদেরকে ইন্ডিয়া এই মুহূর্তে গলার কাটা মনে করতেছে। কারণ যতগুলা পরিকল্পনা মানে করতে গেছে, সবগুলা পরিকল্পনার প্রথম বাধাই ছিল হাসনাত সার্জিস। ইন্ডিয়ার যতগুলো পরিকল্পনা ব্যর্থ হয়েছে, সবগুলা পরিকল্পনা ব্যর্থ করার জন্য প্রথম সারিতে নেতৃত্ব দিছে হাসনাত সার্জিস। তো হাসনাত সার্জিসকে নিয়ে পরিকল্পনা করবে তো নর্মাল। আমি মনে করি এই মুহূর্তে হাসনাত সার্জিসের নিরাপত্তা একটু বাড়িয়ে দেওয়া উচিত। একটু বলতে কি, তাদেরকে নিরাপত্তা দেওয়া উচিত, যদিও তারা নিরাপত্তা ছাড়া চলাফেরা করে, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। যেহেতু তাদেরকে 2বার করে প্ল্যান করা হইলো, গত রাতে একবার, আজকে আর একবার, সো তাদেরকে নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি আমি মনে করি। কারণ ইন্ডিয়া থেমে থাকবে না। কারণ বাংলাদেশের যে প্রবলেম বর্তমানে, বাংলাদেশ যেভাবে যাচ্ছে, ইন্ডিয়া মুক্ত হয়ে যাচ্ছে, এটা ইন্ডিয়া আসলে সহ্য করতে পারতেছে না।